শুভ সময় বন্ধুরা। যখন আমি খুব ছোট ছিলাম, অজ্ঞ ছিলাম, ইমান ছিল শক্তপোক্ত, তখন একদিন চাঁদপুর জিয়া হোস্টেলের এক কলেজ শিক্ষার্থীকে বলতে শুনলাম, আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতাও না নড়ে, তাহলে আমি চুরি ডাকাতি করলাম, মেয়ের সাথে জিনা করলাম, এটাও তো আল্লাহর হুকুমেই হবে, তাহলে আল্লাহ আমাকে শাস্তি কেন দিবেন? কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল, কারণ আমাদের অবস্থা তখন এমনই ছিল। যুক্তি শুনলেই রাগ উঠে, যেখানে জবাব দেওয়ার কিছু থাকে না সেখানেই রাগ, গালিগালাজ, মূর্খ, ইহুদি খ্রিস্টানদের দালাল, এসব নাস্তিকদের প্রশ্ন ইত্যাদি বলে এড়িয়ে যেতাম। তারপর বড় থেকে বড় হলাম, কোরআন হাদিস মাদ্রাসায় পড়লাম, হুজুররা যেমন শেখায় তেমন। তাকদীর নিয়ে প্রশ্ন আসতো মনে, কিন্তু প্রশ্ন করলে হুজুররা বলতেন তাকদীর বিষয় নিয়ে এত প্রশ্ন করতে নেই, এসব বলে হুজুররা আমাদের মুখ বন্ধ করে দিতেন। তারপর সেই নিভু নিভু খটকা ও জিজ্ঞাসামনের ভয় কাটানোর মহা মসিহা হয়ে আবির্ভূত হলেন ডাক্তার জাকির নায়েক। তিনি এসে দীর্ঘদিনের খটকা 1 মিনিটের চটকদার যুক্তি দিয়েই দূর করে দিতেন। আমরা তার তাৎক্ষণিক যুক্তি শাক পাঁচ না ভেবেই মেনে নিতাম। তার ওই কপিবাজ হয়ে বাংলাদেশে আবির্ভূত হলেন অদৃশ্য লেখক আরিফ আজাদ, পেশায় ডাক্তার, নেশায় ইউটিউবার ইব্রাহিম সহ আরো অনেকেই। তারা জাকির নায়েকের বক্তব্যগুলোকেই সামান্য মডিফাই করে একজন লেখায় আরেকজন ভিডিও বার্তায় ছড়িয়ে দিতেন। আমরা এই মসিহাদের পেয়ে সীমাহীন উল্লসিত ছিলাম। তারপর এদের সকলের বক্তব্যের পাশাপাশি কোরআন হাদিসে বর্ণিত তাকদীর বিষয়ক সমস্ত হাদিস, কোরআন, নাস্তিকদের যুক্তি, পাল্টা যুক্তি, সংশয়.com এর সকল লেখা ইত্যাদি পড়ে পড়ে আমি যেন আকাশ থেকে বললাম। জাকির নায়েক সেখানে একটা ছোট্ট বাচ্চা মনে হলো, বা জেনে শুনে স্পষ্টতই ধান্দাবাজি করছেন এমনই মনে হলো আমার কাছে। কেন এমন মনে হলো প্রিয় দর্শক, তা পুরো ভিডিওটি দেখলে আপনি নিজেও বুঝবেন। যেহেতু কোরআন হাদিসের সমস্ত বর্ণনা, জাকির নায়েক, আরিফ আজাদ বা মুমিনদের যুক্তি, আমাদের পাল্টা যুক্তি সবকিছু থাকবে, সেহেতু একটু দীর্ঘ তো হবেই। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার। সময়ের অভাবে একদিনে না পারলেও এক সপ্তাহ জুড়ে দেখবেন, তবু দেখবেন। এটি এমন এক ভিডিও যার উত্তর পৃথিবীর কোনো আলেম দিতে পারলে আমি সহ দেশের যত সংশয়বাদী কিংবা নাস্তিক মোরতাদা আছেন সবাই আস্তিক হয়ে যাব, পাক্কা মুমিন বনে যাব। আমিও পাক্কা আল্লাহর ওলি বনে যাব। আমি পাক্কা মুমিন বনে যাব। জাকির নায়েককে চ্যালেঞ্জ করলাম, পারলে ডিবেটে বসুন, যদি হারাতে পারেন আমি ইসলামের সমালোচনার জন্য ফাঁসিতে ঝুলতেও প্রস্তুত আছি। আমিও। তো চলুন শুরু করা যাক। তাকদীর কি? তাকদীর শব্দের আবিধানিক অর্থ হলো পরিমাপ করা, পরিকল্পনা করা, পূর্ব নির্ধারণ করা। ইসলামের পরিভাষায় তাকদীর হলো আল্লাহ তাআলার চিরন্তন জ্ঞান ও ইচ্ছা অনুযায়ী সমস্ত সৃষ্টির অস্তিত্ব, তাদের কর্ম, আয়ু, রিজিক, সুখ দুঃখ ইত্যাদি বিষয় নির্দিষ্ট পরিমাপ ও বিধান দ্বারা পূর্ব নির্ধারণ করাকে তাকদীর বলে। সোজা কথায় আমরা যা কিছু করেছি, করছি, করব, এই মহাবিশ্বে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটবে, সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী হয়েছে, হচ্ছে, হবে। এতে কোনো সৃষ্টি বা মানুষের হাত নেই। 54 নং সূরার 49 নং আয়াতে আছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। নিশ্চয় আমি সবকিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণ অনুযায়ী। এমনকি মানুষ যা ইচ্ছা করে সেটিও আল্লাহর ইচ্ছাতেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা নাস্তিকদের আলোচনা শুনলেন। তাকদীর নিয়ে আজকের আলোচনা। তারা খুব জোরালোভাবে তাকদীর নিয়ে কথা বলতেছে। তাদের দাবি তাকদীরে সব লেখা আছে, আর আমরা যা করতেছি এগুলো সব লেখা কর্মকাণ্ডই করতেছি, কাজে এখানে আমাদের কোনো হাত নাই। আমরা নাস্তিকত হয়েছি, এখানেও কোনো হাত নাই। যে জাহান্নামে যাবে সেখানেও তার কোনো হাত নাই। সব এগুলো আল্লাহ তাআলা পূর্ব নির্ধারিত। এই বলে তারা নিজেদের কর্মকাণ্ডগুলোকে এগুলা নির্দোষ প্রমাণিত করার জন্য চেষ্টা করতেছে। আসলে তাকদীরের আলোচনা অনেক লম্বা আলোচনা, তো এই কারণে তাকদীর নিয়ে আমাকে একটি ভিডিওতে আলোচনা করলে হবে না, অনেক লম্বা হয়ে যাবে। আমি তাকদীরের উপরে কয়েকটি ভিডিও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে তাকদীর সম্পর্কীয় ভিডিওগুলো আমি 1, 2, 3 নম্বর দিয়ে এবং কক্ষ নম্বর দিয়ে লিখব, আলোচনা করব। আপনারা আলোচনাগুলো, ভিডিওগুলো দেখে নেবেন এবং শুনে নেবেন, ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আসেন, নাস্তিকগণ যেটা বলতেছে তাকদীরে সব লেখা আছে, আমরা যা করতেছি সব তাকদীরে লেখা, তাদের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। তারা যে কোরআনের আয়াতগুলো শুনেছে সেগুলোর ব্যাপারে আমি আলোচনা করব। এগুলো সম্পূর্ণই ভ্রান্ত ধারণা। কিভাবে ভ্রান্ত হয় আমি আলোচনা শুরু করতেছি। তাকদীর
অর্থ তারা যেটা বললো পূর্ব নির্ধারিত, এটা সত্য। তাকদীর পূর্ব নির্ধারিত, আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন, এটাই সত্য। কিন্তু এই তাকদীর পরিবর্তন হয় কিনা এটা হলো বিষয়। তাকদীরটা পরিবর্তন হয় কিনা, সবকিছু লেখা আছে এটা ঠিক আছে, কিন্তু সেটা পরিবর্তন হয় কিনা এটা পরিবর্তনশীল। কিছু তাকদীর আছে পরিবর্তন হয়, আর কিছু আছে পরিবর্তন হয় না। কিছু আছে কি হয়, পরিবর্তন হয়, আর কিছু আছে পরিবর্তন হয় না। পরিবর্তন হয় কোনটা সেটাও আলোচনা করব, পরিবর্তন হয় না কোনটা সেটাও আলোচনা করব। এবং পরিবর্তনশীল যে তাকদীর এটাই যুক্তিযুক্ত। আপনি একটা কথা চিন্তা করেন, যদি সবকিছু আল্লাহ পাক তাকদীরে লিখে রেখে দিয়ে থাকেন আর সেটা পরিবর্তনশীল না হয়, তাহলে আমাদের এখানে কি করার আছে? কোনো কিছু করার আছে? করার নাই। তাহলে আমাদের উপরে কোনো দোষ দায়ভার কিছু আসবে? কিছুই আসবে না। তা যদি না হয়, না আসে, তাহলে আমাদেরকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেয় আমাদের পাপের কারণে, তাহলে এটা আল্লাহ তাআলার উপর সম্পূর্ণ দায়ভার বর্তাইতেছে না? তাই হইতেছে। কিন্তু আল্লাহ তাআলা কি এত ব্যাককল বোকা যে মানুষ সৃষ্টি করলেন আর তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সব নিজে নিজেই কইরা সাইরা মানুষের কোনো এখতিয়ার ক্ষমতা না দিয়া নিজে নিজে তাদেরকে সৃষ্টি করে জাহান্নামে ঢুকায় সেটা আবার তাদেরকে দোষী সাব্যস্ত করতে? পাগলের খেলা হবে তাইলে। আল্লাহ তাআলা কি পাগল? আল্লাহ তাআলা পাগল না। আমার ভাইরা, এগুলো শুধু নাস্তিকদের বোঝার ভুল, সম্পূর্ণরূপে নাস্তিকদের শুধু বোঝার ভুল। আপনার আলোচনা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিও যে কয়েকটাই হোক আপনারা ধৈর্য ধারণ করে প্রত্যেকটি ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নের 100% জবাব পেয়ে যাবেন। 1 নম্বর কথা, তাকদীর যে পরিবর্তন হয়, আমি কোরআন দ্বারা আপনাদেরকে এবং হাদিস দ্বারা সেই বিষয়টাই আজকের এই পর্বে আলোচনা করব। আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি, কেউ সেই পথে চলতেছে, আবার কেউ ভিন্ন পথে চলতেছে। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন? মানুষকে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখাইছেন, কেউ সেই পথে চলতেছে, কেউ ভিন্ন পথে চলতেছে। তারা মানে আল্লাহ তাআলা কি বলতে চান? মানুষকে ভালো এবং মন্দ পথে চলার আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন। একদম ক্লিয়ার কথাবার্তা আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন যে আমি মানুষকে সহজ রাস্তা দেখাইছি, সঠিক রাস্তা দেখাইছি। সিরাতুল মুস্তাকিম কোনটা, কোন পথে গেলে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, সেটা আমি দেখাইছি। কিন্তু কেউ সেই পথে চলতেছে, আবার কেউ ভিন্ন পথে চলতেছে। কেন? আল্লাহ তাআলা যদি মানুষকে নিজের কোনো ইচ্ছাই না দিয়ে থাকেন, তাহলে এখানে ভিন্ন পথে চলতেছে এই কথা আল্লাহ তাআলা কিভাবে বলে? তার মানে আল্লাহ তাআলা মানুষকে কি দিয়েছেন? ক্ষমতা প্রদান করেছেন। ভালো এবং মন্দ চয়েস করার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, এবং ভালো মন্দ পথ বেছে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দেন, মানুষকে দুইটা রাস্তায় দেখাইছি, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। দুইটা রাস্তায় আমি মানুষকে দেখিয়ে দিয়েছি। এই পথে চললে তুমি জান্নাতে যাবে, এই পথে চললে জাহান্নামে যাবে। দুইটা রাস্তায় মানুষকে দেখাই দিয়েছি। তো মানুষ নিজের ইচ্ছায় সেই দুই রাস্তায় চলতেছে। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষের জন্য তার চেষ্টা বাহিরে কিছু নাই। সে যেটা চেষ্টা করবে সেটাই সে করতে পারবে, সেটাই সে পাবে। কি বুঝলেন? কি বুঝলেন? পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিলেন, মানুষ যেটা চেষ্টা করবে, সে যদি ভালো কাজ করতে চায় সে ভালো পথে চলতে পারবে, খারাপ কাজ করতে চাইলে খারাপ পথে চলতে পারবে। আল্লাহ পাক মানুষকে এই এখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক এমনটা করেন নাই যে একজন মসজিদে যাবার চাইলে ঘাড় ধরে তাকে মসজিদ থেকে বাড়িতে ফিরিয়ে এনে দিবে, আরেকজন সিনেমা হলে যাইতে চাইলে, পতিতালয়ে যাইতে চাইলে তাকে ঘাড় ধরে পতিতালয় থেকে ফিরিয়ে আনবে। এমনটা আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, তোমাকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, ভালো কোনটা খারাপ কোনটা সেটা বোঝার ক্ষমতা দিয়েছি,
এবং ভালো কোনটা খারাপ কোনটা সেটা বলেও দিয়েছি। কাজে এখন তুমি তোমার ইচ্ছা মতো চলো। আল্লাহ পাক মানুষকে চলার জন্য ইচ্ছা এবং স্বাধীনতা দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এইগুলো থেকে প্রমাণিত হয় যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ পথ চয়েস করার ক্ষমতা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর লিখে রেখেছেন এটাই চিরসত্য, কিন্তু সেটা যে পরিবর্তন হয় এটাও ডাইরেক্ট পরিষ্কারভাবেই বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহুমুল কিতাব। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন সেটা কোনো কিছু আল্লাহ পাক কোনো কিছু আল্লাহ তাআলা মুছে দেন আর কোনোটা ঠিক রাখেন। কোনোটা মুছে দেন, কোনোটা ঠিক রাখেন। কি বুঝলেন? আল্লাহ তাআলা তাকদীর লিখছেন, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক সেটাকে আবার পরিবর্তনও করেন। কোনোটা মুছে দেন, আবার কোনোটা ঠিক রাখেন। মুছে দেন, ঠিক রাখেন, এটার মানে কি? একজনের জন্য একটি বিষয় আল্লাহ পাক লিখে রেখেছেন, কিন্তু এই মানুষটা যখন সে তার আমল পরিবর্তন হয়, ওই যে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিয়েছেন, ইচ্ছা শক্তি দিয়ে যখন সে আমলকে পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়ামহুল্লাহ তার সেই লিখিত বিষয়টাকে কি করে দেন? মুছে দেন। তাহলে কথার কথা জাহান্নামী লিখা সেটা কি হয়? পরিবর্তন হয়ে জান্নাতি লেখা হয়ে যায়। অথবা জান্নাতি লেখা কিন্তু আমলের পরিবর্তনের কারণে সেটা কি হয়? মুছে জাহান্নামী হয়ে যায়। এটা তাকদীরের বিষয়। এবং হাদিসের ভিতরে এবং কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কি বুঝলেন? দোয়া করো, দোয়া কবুল করব। তার মানে হলো বান্দার যদি কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রেখে থাকেন, আল্লাহর কাছে যদি বান্দা দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে সেটাকে কি করবেন? পরিবর্তন করবেন। একদম পরিষ্কার। শুধু তাই নয়, কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। যারা আল্লাহর ইবাদত থেকে অহংকার করবে, বিমুখ থাকবে, আল্লাহকে ডাকবে না, আল্লাহর কথা শুনবে না, আল্লাহর কথা মতো চলবে না, কেবলমাত্র তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। যারা আল্লাহর কথা থেকে বিমুখ থাকবে, আল্লাহর হুকুম পালন থেকে যারা বিমুখ থাকবে, একদম পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিলেন। কি বুঝলে? তোমার আমলনামায় কি লেখা আছে, তোমার তাকদীরে কি লেখা আছে সেটাকে আল্লাহ তাআলা গুরুত্ব দিতেছেন না। আল্লাহ তাআলা বলতেছেন, যেই ব্যক্তি আমি মানুষকে ক্ষমতা দিয়েছি, ভালো মন্দ করার ক্ষমতা দিয়েছি, এবং সেই অনুপাতে যে ভালোটা করবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তার দোয়াকে কি করব? কবুল করব। এবং জাহান্নামে আল্লাহ পাক কাদেরকে দিবেন সেটাও বললেন, যে যারা অহংকার করবে, আল্লাহর ইবাদত করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। একই স্থানের লোক, একই বংশের লোক, আবু জাহেল, আবু বকর। আবু বকর সে আল্লাহর আনুগত্য স্বীকার করছে, আল্লাহর জান্নাত তার জন্য অবধারিত হয়ে গেছে। আবু জাহেল আল্লাহর আনুগত্য স্বীকার করে না, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে। একই বংশের লোক, এক জায়গায় বাড়ি। কি বুঝলেন? একই বংশের লোক, কুরাইশ বংশের লোক দুজন, কিন্তু একজনের জন্য জান্নাত, আরেকজনের জাহান্নাম। কেন? ওই যে একজন আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ পাক তার দোয়া কবুল করছে। আরেকজন অহংকার করছে, আল্লাহর ইবাদত থেকে বিমুখ থাকছে, তার জন্য জাহান্নাম। কথা পরিষ্কার। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে তাকদীর পরিবর্তন হয় না, তবে দুইটি কাজের দ্বারা পরিবর্তন হয়। কয়টি? দুইটি। একটি হলো নেক আমল, আরেকটি হলো দোয়া। নেক আমল,
আরেকটি হলো দোয়া। কি বুঝলে? তকদির পরিবর্তন হয় না, তবে দুইটি কাজ দ্বারা হয়, নেক আমল, আরেকটি হলো দোয়া। তাহলে আপনি যদি এই কথা বলে বসে থাকেন যে আমার তকদিরে আল্লাহ পাক যেটা লিখে রেখেছে সেটাই হবে, জান্নাত লিখে রাখতে আমি জান্নাত পাবো, আর যদি আমল করি জাহান্নাম যদি লেখা থাকে তাহলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আপনি ধারণা ভুল। তার কারণ এটা হলো তার প্রমাণ। তকদিরে যেটাই থাকুক, আপনার আমল আল্লাহ পাক এখতিয়ার দিয়েছে, আপনাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। সেই ইচ্ছা শক্তি যদি আপনি সঠিকভাবে কাজে লাগান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার তকদিরকে পরিবর্তন করে আপনার ইচ্ছা শক্তি অনুপাতে আল্লাহ পাক করে দিবে। পরিষ্কার কথা। আমার ভাইরা, এতটুকু শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কোন বান্দা যদি পাপ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার অপেক্ষায় থাকেন। বান্দা পাপ করছে, কখন বান্দা আমার কাছে তওবা করবে, আমি তার তওবা কবুল করে দেবো, তার গুনাহ মাফ করে দেব, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে অপেক্ষায় থাকেন বান্দার তওবা কবুল করার জন্য, এই আল্লাহ তাআলা বান্দাদেরকে আগে জাহান্নাম লিখে রেখেছেন, আর সেই জাহান্নামে সে নেক আমল যতই করুক ওই জাহান্নামে যাবে, এই কথাটা কি সঠিক হইল? হইল না। এবং এটাই যদি আল্লাহ পাকের সিস্টেম থাকে, তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দ্বারা নেকের কাজ করাইতেছেন, এত কষ্ট করে আমরা নেকের কাজ করতেছি, তাহলে তারপরে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, তাহলে কি এটা কোনো যুক্তিতে আসে? যুক্তিতে আসে না। আমার ভাইরা, তাহলে একটা বিষয় আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম যে তকদির পরিবর্তনশীল। তকদিরে সব লেখা আছে, এটা ছিল সত্য, কিন্তু তকদির পরিবর্তনশীল। দোয়ার দ্বারা, নেক আমল দ্বারা পরিবর্তন হয়। 2 নম্বর হলো যে আল্লাহ পাক মানুষকে ইচ্ছা দিয়েছেন। এই ইচ্ছা শক্তি দেওয়ার মানেই হলো সে যেন তার তকদিরে কি লেখা আছে সেটা দেখার বিষয়ে সে যেন আমল করে তার তকদিরকে পরিবর্তন করে নেয়। আমলের গুরুত্বটা এই কারণেই, আল্লাহ পাক যে আমল করার জন্য বলছেন এই কারণেই। যদি তকদিরের লেখাটারই অগ্রাধিকার থাকতো তাহলে আমলের কোনো গুরুত্ব থাকতো না, তকদিরে যা আসতেই হবে। কিন্তু আল্লাহ পাক তকদিরের লেখাটাকে গুরুত্ব দেন নাই, আল্লাহ পাক কি করছেন? আমলটাকে গুরুত্ব দিয়েছেন, যে আমি ইচ্ছা শক্তি দিয়েছি, তুমি ইচ্ছা শক্তি অনুপাতে যা আমল করবে তোমার আমল অনুপাতে আমি তকদিরকে পরিবর্তন করে দেব। পরিষ্কার কথা। আসেন আজকের মতো এটা পর্যন্তই। আরেকটি আলোচনা হবে যে তকদির যেগুলো পরিবর্তন হয় না এগুলো তো পরিবর্তনশীল, আবার কিছু তকদির বিষয় আছে যেগুলো পরিবর্তন হয় না, এগুলো নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় আছে যে নাস্তিকগণ ভুল করে যে জায়গায়, সেটা হলো যে তারা আল্লাহ তাআলা মহা ক্ষমতাধর, মহাপরাক্রমশালী, তিনি অহংকার করে যেই কথাগুলো বলেছেন কোরআন কারিমে, যে আয়াতগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অহংকার করে। অহংকার কার জন্য? আল্লাহর জন্য, যিনি আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, চারশো সবকিছু সৃষ্টি করছেন। অহংকার তার জন্য সাজে, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, প্রতিপালন করছেন, যিনি আমাদের মালিক। অহংকার তার জন্য সাজে। তো তিনি অহংকার করে যেই কথাগুলো বলছেন, তার তিনি প্রভাবশালী, তিনি ক্ষমতাধর, তিনি মহাপরাক্রমশালী, এর ভিত্তিতে যেই কথাগুলো তিনি রাগান্বিত হয়ে বলেছেন, ওই কথাগুলাকে নাস্তিকরা তকদিরের আয়াতের ভিতরে তারা গুনতেছে, তকদির হিসাবে সেগুলাকে তারা শামিল করে নিতেছে, তকদিরের মধ্যে শামিল করে নিতেছে, তকদির হিসাবে সেগুলো গুনতেছে, যার কারণে তারা বেড়াজালে আটকে গেছে। ওগুলো তকদিরের বিষয় না, ওগুলো হলো আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন। ওই আয়াতগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে। আজকের মতো এই ভিডিওটাই এখানে শেষ। আসসালামু আলাইকুম।